হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, জমিয়ে মজা করছো। আমরাও সবাই খুব ভালো আছি, জমিয়ে বেশ আনন্দ করছি। আর পুজো মানেই জামা কাপড়ের আসা যাওয়া, তো সেটা তো আমাদের প্রত্যেক দিনই হচ্ছে, বিশেষ করে আমার রোদ্দুরের জন্য। তো মহালয়াটা হয়ে গেল বুধবার দিন, তাছাড়া আমার রোদ্দুরের জন্মদিনও হয়ে গেছে। এরপর আসছে সামনের সপ্তাহ থেকে দুর্গাপুজোর মরশুম, মানে দুর্গাপুজোর 4টে দিনের উৎসব। তো সেই জন্য প্রত্যেকের ঘরে নতুন জামা কাপড়ের আসা যাওয়া তো চলছেই। তাছাড়াও বুধবারের দিন আমার রোদ্দুরের জন্মদিন গেল, সেই উপলক্ষে মানে একটু তো ছোট্ট মতো অনুষ্ঠান করা হয়েছিল। তো অনেকে এসেছিল খুব কাছের এবং নিজেদের লোকজন। তো তারা রোদ্দুরকে ভালোবেসে বেশ কিছু জিনিস উপহার দিয়েছিল, বেশিরভাগটাই রোদ্দুরের পছন্দের গাড়ি। সেটা তো ওর থেকে আলাদা করা যাবে না, কেননা যখন মানে ওকে গিফটগুলো দেওয়া হয়েছে আমি সবগুলো হয়তো দেখিও নি, সেই সময় কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো গাড়ি মানে আমার রোদ্দুরের আলাদা একটা আকর্ষণ। তো সেই মুহূর্তে বক্স থেকে খুলে ও নিজস্ব এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে, তাই সেই গিফটগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা সেই গাড়ির রিমোট বা চাকা বা লাইট যে কোথায় রয়েছে সেটা রোদ্দুরই জানে, মানে এখন আর দেখানোর মতো অবস্থায় নেই। তো সেগুলো ছেলের খেলনা, মানে ছেলেকে যারা ভালোবাসে তারা উপহার হিসেবে দিয়েছিল ছেলেকে, ছেলের কাছেই থাক গচ্ছিত। তবে জামা কাপড়, অনেকেই জামা কাপড় দিয়েছে রোদ্দুরকে ভালোবেসে। তো আজকে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমার রোদ্দুরের ড্রেস কালেকশন। তো চলো, এর আগেও তোমাদেরকে আগে দেখিয়েছি, মানে টুকটাক করে ফার্স্ট ক্রাই থেকে আমরা যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো তো একদিন এসে পৌঁছই না, ওই রোজই দুটো একটা করে আসছে। সেগুলো তো তোমাদের সাথে ডে বাই ডে শেয়ার করেছি, তবে আজকে বেশিরভাগটাই উপহারের জিনিসপত্র। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখাই যেটা, সেটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা এসছে রোদ্দুরের দিদুন বাড়ি থেকে। রোদ্দুরের জামা কাপড় রোদ্দুরের দাদা পছন্দ করেছে। পেস্তা কালারের একটা টি শার্ট, আর তার সাথে রয়েছে একটা ব্ল্যাক কালারের জিন্স। এই সেটটা যাবে এরকম। এই একটা সেট রোদ্দুরের দিদুন বাড়ির তরফ থেকে এসছে। ওই মা যেদিন এসেছিল রোদ্দুরের জন্মদিনের দিন, সেদিনই নিয়ে এসছে। এই গেল একটা, আরো একটা রয়েছে, এটাও বাবাই পছন্দ করে কিনে দিয়েছে, মানে রোদ্দুরের দিদুন বাড়ি থেকেই এসছে। এইরকম একটা জামা রোদ্দুরের পাপারও রয়েছে, এর আগের বছর পুজোর সময় আমি রোদ্দুরের পাপাকে দিয়েছিলাম। তো পাপা বেটু ম্যাচিং হয়ে যাবে। দেখো জামাটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কালার রয়েছে, খুব সুন্দর জামাটা। হাফ হাত একটা জামা, কাজটাও খুব সুন্দর। এরকম, আর এর সেটে রয়েছে একটা ব্লু কালারের জিন্স। এই হচ্ছে হাফ জিন্স, আর হচ্ছে জামা। এই জামাগুলো এখনো কাঁচা ধোয়ার পর্ব মানে আছে। এখন তো রেগুলারে জামা কাপড় ধুতেই পুরো সময় চলে যাচ্ছে, তবে একদম নতুন জামা কাপড়গুলো কেচে দিতে হবে, কেননা পুজো তো আর দেরি নেই। এবার আরো একটা সুন্দর জিনিস, মানে জামা দেখাবো, জিনিসই বেরিয়ে যাচ্ছে। জামা, এটা রোদ্দুরের জেঠু দিয়েছে রোদ্দুরকে ভালোবেসে উপহার। একটা হাফ হাতার টি শার্ট, আর তার সাথে রয়েছে একটা কটনের প্যান্ট। এটা একেবারে ডার্ক ব্লু কালারের প্যান্টটা, দূর থেকে হয়তো ব্ল্যাক লাগতে পারে, কিন্তু ব্ল্যাক নয়, ডার্ক ব্লু কালারের। এইটা গেল আর একটা সেট। আর এই জামাটা দিয়েছে রোদ্দুরের জন্মদিন উপলক্ষে রোদ্দুরের দাদু ঠাম্মি। এটা কি সুন্দর জামাটা, খুব নরম কাপড়ের, একেবারে পিওর কটনের জামা। আর ফুল জিন্স, ছেলে আমার বড় হয়েছে, এবার তো ফুল জিন্স পরবে। জিন্স আমার ছেলে খুব একটা পরতে চায় না, কিন্তু ওই যে পুজোর সময় একটা দুটো দিন একটুখানি কষ্ট করে পরতে হবে, ওই জন্যই কেনা। তবে আমরা কিন্তু মানে ছেলের পাপা কিন্তু ছেলের জন্য একটা জিন্স কেনেনি, ছেলেকে কষ্ট দিতে তার একদমই ভালো লাগে না। তবে এই জিন্সটা না খুবই নরম, মানে পরে কষ্ট হবে না, আর ইলাস্টিকটাও বেশ ঢিলে ঢালা রয়েছে। এর সাথে রয়েছে একটা ফুল জিন্স, আর পাটা দেখো খুব সুন্দর, এখানেও একটা রাবার ব্যাপার রয়েছে। ফুল জিন্স আর এর সাথে এই সেটটাও খুব সুন্দর।
পুজোর একটা দিন পরতে পারবে। এটা তো পুরো নতুনই রয়েছে, জন্মদিন উপলক্ষে পাওয়া। আর ছেলেরই বাজার। পুজো মানেই ছোট সদস্যদেরই অনেক জামা কাপড়, তবে আমারও বেশ অনেকগুলো হয়েছে নয় নয় করে। আর এখন না মানে নিজেদের থেকে নিজেদের জিনিসপত্র আসলে যত বেশি না খুশি হই, রোদ্দুরের জন্য জিনিসপত্র আসলে না খুব ভালো লাগে, মন থেকে আনন্দ লাগে। এটা দিয়েছে রোদ্দুরের মিনি, বড় মিনি। একটা হলুদ কালারের টি শার্ট, হলুদ কালারের টি শার্টের সাথে রয়েছে একটা ব্ল্যাক কালারের কটন জিন্স। আর পাপার তরফ থেকে জিনিসপত্র তো এখনো আসা যাওয়া চলছে, মানে ফার্স্ট ক্রাই থেকে যেগুলো আমাদের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত সবগুলো আমরা হাতে পাইনি। এটা তো আমরা সেই প্রি মার্টে গেছিলাম একদিন, সেদিনই কিনেছিলাম ওখান থেকে। ব্লু কালারের একটা খুব নরম, একেবারে নরম টি শার্ট, একটা ক্যাজুয়াল টি শার্ট, আর এর সাথে রয়েছে প্যান্টটা দেখেই টি শার্টটা কেনা, মানে প্যান্টটা এত বেশি রোদ্দুরে পছন্দ হয়ে গেছিল, সাথে আমাদেরও। আর এই জামাটা এসছে কালকে, ফার্স্ট ক্রাই অর্ডার দেওয়া ছিল পাঞ্জাবি, কেননা অষ্টমী মানেই আমাদের বাঙালিদের কাছে পাঞ্জাবি বাধ্যতামূলক। একটা পাঞ্জাবি না কিনলে হয়। স্থানীয় দোকানে দেখেছিলাম, খুব একটা পছন্দসই হলেও রোদ্দুরের গায়ে ফিটিংস ঠিকঠাক হচ্ছিল না, সেই জন্য আমরা ফার্স্ট ক্রাই থেকে একটা পাঞ্জাবি নিয়েছি। আর এই পাঞ্জাবিটা না খুব পছন্দ হয়েছে, মানে রোদ্দুর এখনো পর্যন্ত লাল হলুদ মানে মোটামুটি সব কালারেরই পড়েছে পাঞ্জাবি, তবে এই কালারটা পড়েনি। তবে এত ভালো যে আসবে সেটা আমরা আশা করিনি। খুব সুন্দর এসছে পাঞ্জাবিটা, আর রোদ্দুরের গায়ে মনে হচ্ছে রোদ্দুরের জন্যই বানানো, একেবারে ঠিকঠাক। একটা সুন্দর পাঞ্জাবি, আর এর সাথে রয়েছে একটা সাদা কালারের প্যান্ট। তবে প্যান্টের একটা বিশেষত্ব রয়েছে, দোকান থেকে মানে স্থানীয় দোকান থেকে আমরা যতবারই পাঞ্জাবি কিনেছি ওই ফিতে বাঁধা হয় বড়দের মতো, ফিতে বাঁধা পরতে চায় না, কারণ গুটানো থাকে আর খুব অস্বস্তি করে। এটা একেবারে ফিতে বাঁধা নয়, এটা ইলাস্টিক वाला প্যান্ট। সাদা রঙের পাজামা, প্যান্ট তো বলা যাবে না, পাজামা আর পাঞ্জাবি। এটা হবে অষ্টমীর লুক। আর এই জামা দুটো আমি চুপি চুপি কিনেছি, তোমাদেরকে এর আগের দিনও বলেছি যে বড়মশাই সবাইকার জন্য কিনবে, কিন্তু যখনই নিজের কথা উঠবে তখনই সেটা কোনো না কোনোভাবে এড়িয়ে যাবে। এখনো পর্যন্ত তিনি তেনার জন্য একটা জামা কাপড়ও কেনেনি। তো বউয়ের বাজেট তো খুব কম, সেজন্য লুকিয়ে শুকিয়ে আমি একটা জামা আর একটা গেঞ্জি ওর জন্য কিনে নিয়ে এসেছি। আজকে তো দেখেই নেবে, কিছু তো করার নেই, তবে তোমাদের সাথেও শেয়ার করতে হতো, নাহলে তোমরা হয়তো বলবে সবাইকার জন্য কিনলে অথচ মানে তোমার বরের জন্য কিনলে না, ওই জন্যই তোমাদের সাথেও শেয়ার করছি। এটা আমার তরফ থেকে বড়মশাইকে পুজোর উপহার, যদিও আজকে লেগে যাবে, বাট রাখলেও কিছু করার নেই। এই দেখো একটা সুন্দর হাফ হাতা টি শার্ট, ভালো হয়েছে। এটা আমি নিজের পছন্দে কিনেছি, বড়মশাইয়ের পছন্দ না হলেও কিছু করার নেই, কারণ এটা আমি বহুদিন আগে কিনে নিয়ে এসেছি দোকান থেকে। এটা রিটার্ন করার আর কোনো অপশন নেই, কারণ 7 days অলরেডি চলে গেছে। এটা একটা নিয়েছি, দুটো রুমাল নিয়েছি, একটা ব্লু কালারের আর একটা এরকম কালারের, আর নিয়েছি এরকম একটা। এই জামাটা আমার খুব পছন্দ হয়ে গেছে, যদিও টি শার্টটা আর এই শার্টটা একই চলে আসবে কালারের দিক থেকে, কিন্তু এই জামাটা আমার সব থেকে পছন্দ হয়েছিল। আর আমার বড়মশাই একটুখানি হালকা কালারেরই জামা কাপড় পরে, সেই জন্য সব কিছুতেই একটুখানি হোয়াইট আর ব্লু ছোঁয়া থাকে। তো দাঁড়াও তোমাদেরকে খুলে দেখো, জামাটা খুব পছন্দ হয়েছে খুব। তবে পুরো খুলছি না, কেননা গিফট হিসেবে তাকে দেবো, পুরোটা যদি অগোছালো হয়ে যায় ভালো লাগবে না। এটা কিন্তু হাফ হাতা। তো এই গেল আজকের পাপা বেটুর জামা কাপড়ের কালেকশন। তোমাদের কেমন লাগলো এই মানে জামা কাপড়গুলো, বিশেষ করে আমার রোদ্দুরে ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো?
অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।